এই যে মুরব্বী কোথা পালাছেন? এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে, এত নেকি হবে। আল্লাহ 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 আল্লাহ। আপনার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এটা কি চারটেখানি কথা বাবা? তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম ভাই, একটু মাইকের সাউন্ডটা একটু ঠিক করো, আওয়াজটা একটু ভাষাও, তাহলে সাউন্ড ঠিক আছে, একটু ভাষাও। তে মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। যখনই এই মজমায়ে মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, জানে কি না? তারপরে বলে কোথা চলি বলে আল্লাহ ওই 5 টাকা সর্দার পাড়া মাদ্রাসার জালসাই দেখলুম খোদা, তোমার বান্দা বান্দিরা বসা কেন? বলে আল্লাহ তারা জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ পেছনের গুনাহগুলা ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় মজলিস বাপ! এই মজলিস কত দামি মজলিস চিন্তা করেন। যদিও মজলিসে মানুষ কম হয়, কিন্তু এই মজলিসের বহু দাম, যার শেষ করা যাবে না। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা তো ভালো কাজে বসতে জানি না, ভালো কাজে আসতেও পারি না, ভালো কাজে আমাদেরকে থাকতে হবে এটাও আমাদের চিন্তা ভাবনা থাকে না। এ ভাই, এই যুবক ছেলেরা, এই তোমরা পালাছো কোথায়? এই বসো বসো বসো। এই শাহরুখ খান, সলমান খান, বসো। বইসমান আমি জানি, কারণ তোমাদের ওষুধ আছে গো। যাও ফুচকা খাওগা। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো এই মজলিস এতটাই দামি। প্যারা নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ইয়া ও আমার সাহাবারা, জানো পৃথিবীতে এমন একটা মজলিস আছে যে মজলিসে বসলে আল্লাহ পাপীর পাপ ক্ষয় করে দেয়। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যতই বড় পাপ করুক তার গুনাহ মাফ হবে? বলো, কেউ যদি জেনা করে, কেউ যদি চুরি করে, তো রাসূলুল্লাহ বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে চুরি করুক চাই জেনা করুক। একবার দুবার তিনবার হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, আবু জাহল, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন শোনা? তুমি জানো না যে জামানায় দোয়া কবুল হয়নি, মঞ্জুর হয়নি, সেই সময় 3 জন লোক এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহকে বলেন না যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায়, আমাদের দোয়া তো কবুল হইল না। মুসা আলাইহিস সালাম বললেন, দোয়া কবুল হবে। কবে হবে? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হবো, সেখানে গিয়ে চাইব দিবে। 1000 মুসল্লি জমা বাবা, কিন্তু ইমাম হলেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ইলাহি দরবারে হাতটা তুলে দিয়েছে বাবা। যত চাই তত রোদ বাড়ে, যত দোয়া করে তত রোদের তাপমাত্রা বেড়ে যায়। মানুষ মনে মনে করছি কোন বিপদ হইল রে, বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, কিন্তু মুসা নবীর পাল্লাই পড়ে অকালে জীবন চলে যাবে, দেখছে কি হইল এ বাবা। পেছনে আনাগোনা শুরু হয়ে গেছে। দেখেন, শুক্রবারের দিন মৌলবি যদি একটু বড় লম্বা কেরাত ধরে বা, তো একাধজনা পেছন থেকে একবার এদিকে একবার ওদিকে ইস আস উস করতে থাকে, করে না? ধরে বলুন। আবার কেউ কেউ বলে মৌলবীর কোনো কাণ্ড জ্ঞান কিছু নাই রে, এত বড় কেরাত ধরে, অনেকে বলে, কি বলে না? আবার কারো যদি বাবজি ইসলামপুর যাওয়ার কথা হয়,
তো পেছন থেকে মানে কি ছোট করো, আমি ইসলামপুর যাবো, তোমার হুশ নাই? বড় কথা হইতে পারে। এ বাবা, হযরত মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে, দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ কি হইলো এটা? তুমি কি আমার সাথে ইয়ারকে জুড়েছ? তা আল্লাহ বলে এই মুসা, এই তোর সাথে ইয়ারকে জুড়েছি মানে তোর সাথে আমি ইয়ার কি করে বলে রে? তুই ইয়ার কি করছো না? তো এত দোয়া করছি, তো দোয়া কবুল হয়েছে না কেন? কি ব্যাপারটা কি? রোদে পাঠিয়ে দিচ্ছ? আল্লাহ বলে মুসা শোন, আমি কেন দোয়া কবুল করছি না তা শুনবি? বলে কেন? বলে ওই মজলিসে এমন একজন মানুষ এসে বসেছে রে মুসা, যতক্ষণ না উঠছে আমি ততক্ষণ দোয়া কবুল করছি না। বললেন মুসা আলাইহিস সালামের রাগ বাড়লো না কমলো? কথা কোন বাড়লো না কমলো গো? বেড়ে গেল। হাতে ছিল বাবুজি পাচন। পাচন মানে কি? লাঠি আসা। এই বেয়াদব, কেউ উঠে না। আমি যদি বলি এই পাঁচরাহার মানুষ, আপনারা খুব ভালো, জিলাপির থেকেও সোজা, মরিচের থেকেও মিষ্টি, তো কালকে অমুকের বাড়ি চুরি হয়েছে বাপ, কে করেছে একটু হাতটা তুলো তো বাবুজি। তুলবে? কথা কান তুলবে? কেন? ও দেখছে যদি বাই চান্স তুলিয়ে ফেলি মায়ের মাটিতে একটাও পড়বে না। এ বাবা, কিন্তু কেউ উঠে না। কিন্তু মুসা নবী কিন্তু জিদা, বহুত রাগবা। যত নবী ছিলেন সমস্ত নবীদের ভিতরে সব থেকে রাগিল ছিলেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম। বুঝতে পারলেন না? সাহাবাদের ভিতরে যত সাহাবা ছিল তার ভিতরে সব থেকে রাগিল ছিলেন হযরতে ওমর। যারা বলুন ঠিক না বেঠিক? আবার কিন্তু তারা সেকেন্ডের মধ্যে নরম হয়ে যেতেন। এত গরম, এত গরম, এত গরম হযরতে ওমর। আহা, আবার কারেন্ট বরাবর তিনি কি হয়ে যেতেন? নরম হয়ে যেতেন। তো মুসা আলাইহিস সালাম কেমন জিদাল, একদিন আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো। তো আল্লাহ বলছে তুই কি পাগলা হয়ে গেছিস? তুই আমাকে দেখতে পাস? মানে না আমি দেখবো। তুই দেখবি তো? বলে হ্যাঁ, চলে আয়, তুর পাহাড়ে চলে আয়। তুর পাহাড়ে এসেছে বাবা। মুসা আলাইহিস সালামের হাতে দুটো কাচের গিলাস দিয়েছে আর গিলাস ভর্তি পানি। তো আল্লাহ বলছে শোন, এই কাচের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে দেখবি তো। মুসা আলাইহিস সালাম কাচের গিলাসে পানি ভরি নিয়ে বাবজি দাঁড়িয়ে আছে আর ঘুমকে বলছে এই ঘুম, তোকে জনমের ঘুম আর চোখে দিয়ে দে। যত ঘুম ছিল বাপ, ঘুমাইতে ঘুমাইতে ধাস করে পড়ে গেছে বাপ। উঠিয়ে দেখছে কাচের গিলাস ভেঙে চুরি একেবারে চুরমার হয়ে গেছে। এখানে হইলো আল্লাহ বলে মুসা, সামান্য একটু ঘুমের কারণে তোর কাছে কাচের গিলাস দুটো সুরক্ষিত নয়, আর তুই খামাকায় তুই আমাকে দেখবি, তুই পুড়িয়ে ছাই হয়ে যাবি রে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ খোদা গো, সত্যি তোমার করুণা বোঝা বড় মুশকিল। আল্লাহ আল্লাহ তোমার করুণা বোঝা মুশকিল। সেই মুসা নবী আলাইহিস সালাম, তার ঘটনা আমরা অনেকেই জানি বাপ, পুরনো ঘটনা বহুত সবাই আমরা জানি যে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার আগে সে জামানায় ফেরাউন ছিল। ছিল কিনা? যারা বলুন ফেরাউন ছিল কিনা? যখন ফেরাউনকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিল শোন, তোর বাড় ভ্রান্তি চলবে না, তুই যত বাড়বি তত পড়বি, বেশি বকিনি, তুই নিজে খোদা হবে, এমন স্বপ্ন দিয়ে দিল বাপ। তোর জম তৈরি হয়ে গেছে, রেডি হো। ফেরাউন বাপজি সকালবেলা উঠে বলছে কি রে, আমার জমা বাকি হলো রে। যত মেয়েরা ছিল বাচ্চাদেরকে শেষ করে দেওয়া হলো, হত্যা করা হলো। কিন্তু মারনেওয়ালা কে বাবা? জোরে বলুন কে? জিন্দা মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে এলো, ফেরাউন কিন্তু বাপজি টের পেল না। ফেরাউনকে বললো তো জম চলে এসেছে। আল্লাহর কুদরত কত বড় শোনেন, সমস্ত বাড়ি সব চেক হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বাড়িতে গিয়েছে বাবা, তার মাকে কাছে দিয়ে দরজার কাছে ঠক 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 করে বাড়ি। ইতিমধ্যে দেখছে মুসার মা, আল্লাহ ছেলে তো আমার আর বাঁচবে না,
কি করব, এ তো ফেরাউন মেরে দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা কি করলো বাবা,